الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হাত জুড়ে আয় খুদাময় হাজিরে দরবার हो बंदेगाते रे में या रब मैं बड़ा बदकार हो. रब्बना ला तुज़िग़ क़ुलूबना बाद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब. अल्लाहुम्मा जअलनी मिनत तव्वाबीन वजअलनी मिनल मुतत्तहिरीन. रब्बि इग़फिरली वतुब अलय्या इन्नका अंतत तव्वाबुर रहीम. रब्बुल आलामीन अल्लाह पाक দেখতে দেখতে একটি বছর আমাদের থেকে বিদায় নিল, জীবন থেকে একটি বছর আমাদের বিদায় নিয়েছে। 2024 সালে আমরা নানান প্রকার গুনাহ করেছি, নানা প্রকার বিপদের সম্মুখীন হয়েছি, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কঠিন জটিল বেমার কঠিন জটিল পরিস্থিতির মধ্য দিয়ে একটি বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ, আমাদের অনেক প্রিয়জন, অনেক পরিচিত মানুষজন কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট সহ বিভিন্নভাবে মারা গেল। আমরা যে তোমার দয়ায় আজও বেঁচে আছি, গত বছর যে তুমি আমাদের দয়া করে হেফাজত করেছ, দয়া করে আমাদেরকে কঠিন মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে তুমি যে আজও আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, হেফাজতে রেখেছ, আমরা তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আগামী যে নতুন বছরটা এসেছে সেই বছরেও আমাদেরকে তোমার কুদরতের হেফাজতের চাদর দিয়ে তুমি হেফাজত করো। জটিল কঠিন আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে নতুন বছরে হেফাজত করো। আমরা যাতে গত বছরের তুলনায় আগামী বছর যেন আরও বেশি নেক কাজ করতে পারি, মানুষের উপকার করতে পারি, দ্বীন ইসলামের প্রকৃত পরকালের জীবন গঠনে কবরের সামানা জোগাড় করার লক্ষ্যে আমরা যেন ভালো কাজ করতে পারি, সব সময় যেন মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারি। রব্বুল আলামিন, দয়া করে নতুন বছরে আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক এনায়েত করো। আল্লাহ, সময় কিন্তু চলে যায়, আমাদের নির্ধারিত সময় একদিন ফুরিয়ে যাবে। আল্লাহ, একটি নির্ধারিত সময় দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছ। সেই সময়ের মধ্যেই আমরা যদি ভালো কাজ করতে পারি, আমরা যদি ভালো কাজের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ সময়টা অতিবাহিত করতে পারি, তাহলে এই দুনিয়া ও আখিরাত আমাদের জন্য সফল হবে। আর যদি আমরা তা না করতে পারি, যদি আমরা ব্যর্থ হই, তাহলে দুনিয়া ও আখিরাতে অনন্তকাল আমাদেরকে শাস্তি পেতে হবে, আযাব পেতে হবে। রব্বুল আলামিন, আল্লাহ, নতুন বছরে বেশি বেশি ভালো কাজের মাধ্যমে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের মনে যত অপবিত্রতা আছে, আমাদের মনে যত হিংসা নিন্দা অহংকার আছে, ইগো আছে, সমস্তকে দূর করো। তোমার বন্ধু নবীর প্রেমে, নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ, নতুন বছরে জানি না কার কখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, জানি না কে কোন সময় দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ডাক এসে যায়। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহ, আমাদেরকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দাও। অন্ধকার কবরে শত কোটি লক্ষ কোটি বছর আমাদের থাকতে হতে পারে। আল্লাহ, এই অনন্তকাল কবরে বারজাখের জিন্দেগিতে থাকবো,
বরজখের জিন্দেগিতে আল্লাহ জানি না কোন অবস্থায় থাকতে হবে। ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মরে, আমার আল্লাহ বিনে নাই দরদি কইব রে হাসরে, আমার আল্লাহ বিনে নাই দরদি কইব রে হাসরে। ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মরে, বিচার করতে চাইলে আল্লাহ দুজখে দেও মরে, বিচার করতে চাইলে আল্লাহ দুজখে দেও মরে। চির দোষী আছি আমি আমার বিচারে, ও দিল খান্দে রে চির দোষী আছি আমি আমার বিচারে, ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মরে। ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মরে। কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি হুজুরে, কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি দরবারে, কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি দরবারে। হায়রে কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি দরবারে, আমি লাভে মূলে সব হারাইয়া খান্দি বসি ডরে। ও দিল খান্দে রে লাভে মূলে সব হারাইয়া খান্দি বসি ডরে। ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মরে। ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মরে। আল্লাহ জানি না কে কোন দিন মারা যাব, কোথায় হবে আমাদের মরণ। রিজেকের দানা খানা পানি খাকে গুড়, কবরের মাটি আর রিজেকের দানা পানি আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কবরের মাটি আর রিজেকের দানা খানা পানি আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় উপস্থিত করায়। আল্লাহ জানি না কোন দেশের মাটির সাথে আমাদের মাটির মিল রয়েছে, কোন দেশের রিজেক কোন জায়গার পানি আমাদের শেষ পানি হবে, কোন জায়গার পানিতে আমাদের গোসল করানো হবে, কোন জায়গার মাটিতে আমাদেরকে চিরতরে শায়িত করা হবে। আল্লাহ মালাকুল মউত আসার আগে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দাও আল্লাহ। চোখের সামনে দিয়ে গত বছর অনেক মানুষকে আমরা হারিয়েছি, অনেকেই আমাদের ছেড়ে চলে যেতে দেখেছি, অনেকের জানাজায় অংশগ্রহণ করেছি, আবার অনেককে নিজ হাতে মাটি দিয়েছি। আল্লাহ নিজের কত বন্ধু বান্ধব আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী রাতওয়ালি কত মানুষকে আমরা হারাতে দেখছি, কত মানুষ আমাদের চোখের সামনে দিয়ে আমরাই তো বিদায় হতে দেখছি। আমরা নিজেরাই জানাজায় শরীক হচ্ছি, নিজেরাই চিরদিনের জন্য কবর দিয়ে আসছি। আল্লাহ দুই একদিন পরে আবার তা আমরা বলে যাচ্ছি। রব্বুল আলামিন এইভাবে আমাদেরও এমন একটা দিন সামনে আসছে যেই দিনে আমাদেরকেও ভাবে মানুষজন মাটি দিয়ে দেবে। রব্বুল আলামিন নতুন বছরে আল্লাহ জানি না কার আয়ু ফুরিয়ে যাবে, কে কোথায় আমরা কোন অবস্থায় থাকবো আমরা জানি না। আমরা বছরের শুরুতে ভিক্ষা চাই, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের মাফ করে দি। আগামী বছর 2025 সালটি আমাদের জন্য সফলতার বছর বানাও।
আল্লাহ যারা হাত তুলেছেন, মুনাজাতে অংশগ্রহণ করেছেন, প্রতিটি মানুষকে তুমি কবুল করো। যে যে সময় এই মুনাজাতটি শুনবেন এবং শরীক হবেন আর হয়েছেন, আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করো। প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ, সমস্ত দিলের খায়েশ, দিলের তামান্নাকে আল্লাহ এ কারণে এক বানিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের অতি আদরের মা বাবা যারা কবরে চলে গেছেন, যাদের কাছে আমরা জন্ম ঋণী, আল্লাহ আমরা চির ঋণী। আল্লাহ অতি আদরের মা বাবা, আমাদের অতি আদরের মা বাবা দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ জানি না কোন অবস্থায় আছেন কবর। আল্লাহ যাদের মা নেই বাবা নেই, আল্লাহ তাদের জন্য দোয়া করছি। প্রত্যেক মা বাবার কবরে ফরিকে রহমত বর্ষণ করো। দুনিয়ায় থাকতে করা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সন্তানদের ওয়ারিসদের দুয়ার বরকতে আল্লাহ প্রত্যেক মা বাবার কবরে শান্তি বর্ষণ করো, বেহেশতের বারিশ বর্ষণ করো। বেহেশতি সুগন্ধি ফুলের সুবাস দিয়ে, জান্নাতুল ফেরদাউসের শান্তি প্রশান্তি দিয়ে কবরকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন, তাদের নেক হায়াতে তাইয়্যিবা দান করো। মা বাবাকে বুঝার মতো শক্তি দাও। মা বাবার শাসন অনুশাসন সব কিছু মেনে নিয়ে কোরআন মোতাবিক, ইসলাম মোতাবিক তাদের সাথে নম্রভদ্র ব্যবহার করার তৌফিক দাও। সন্তানদের সব সময় মা বাবার খেদমত করার তৌফিক দাও। মা বাবাদেরকেও সন্তানদের কর্তব্য সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। আল্লাহ জটিল কঠিন নানা প্রকার অফিসিয়ালি আনঅফিসিয়ালি সমস্যায় আমরা যারা আছি, পেরেশানিতে আছি, দুশ্চিন্তায় আছি, বিপদগ্রস্ত আছি, ঋণ অবস্থায় আছি, আল্লাহ অভাবী আছি, আল্লাহ আমাদের অভাব অনটন দূর করো। আমরা যারা ঋণ আছি, ঋণ মুক্তির ব্যবস্থা করো। আমরা যারা বেকার আছি, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দাও। যারা অবিবাহিত আছেন, আল্লাহ তাদের বিবাহের সুব্যবস্থা করে দাও। যারা বেজুর আছেন, তাদের জোড়া পয়দা করো। আল্লাহ যারা বিবাহ দিতে চান, বিবাহ করতে চান, গড়ে রয়েছেন উপযুক্ত বোন, উপযুক্ত ভাই, আল্লাহ তাদেরকে অতি দ্রুত সৎ সঙ্গী কিংবা সঙ্গিনী দান করো রব্বুল আলামিন। আল্লাহ অনেকের অনেক ব্যথা রয়েছে, অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে। কারো রোগ, কারো অভাব, কারো ঋণ, ঋণের বোঝা, আবার কারো মনে অনেক আশা। কেউ আবার সন্তানের জন্য দোয়ার আরজি করেছেন, সন্তান চান। আল্লাহ অনেকভাবে অনেকের দোয়া, অনেকভাবে অনেকের মনে ব্যথা রয়েছে। আল্লাহ সবাইকে সমস্ত পেরেশানি থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দাও। সবাইকে তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের কোনো ভালো কাজ নেই, আমাদের কোনো ভালো ইলিম আমল নেই, আমাদের কোনো গুণ নেই যে গুণে আমরা ক্ষমা চাইতে পারি। আল্লাহ তুমি তো তাওয়াবুর রহিম, তাওবা কবুলকারী। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ দয়া করে তুমি আমাদের মাফ করো, আর তুমি তোমার নিজ গুণে আমাদের মাফ করো। আল্লাহ যারা বেকার আছেন, কর্মসংস্থানের সুযোগ করে দাও। যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষায় কামিয়াব নসিব কর। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবাদের মাফ করো, আমাদের উস্তাদদেরকে মাফ করো। জীবিত উস্তাদদের নেক হায়াতে তাইয়্যিবা দান করো, আর মুর্দে গান উস্তাদদের কবরে কবরে ফরিকের রহমত বর্ষণ করো। আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি রহম আর করম করো। বিশেষ করে আমাদের বাংলাদেশের যত অসুবিধা আছে, দেশ নিয়ে যত প্রকার ষড়যন্ত্র চলে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আল্লাহ সবাইকে শান্তিতে
থাকার তৌফিক দাও সবাইকে, সমস্ত বেজাল মুক্ত রেখে সবাইকে সদ্য ব্যবহারের সাথে, সত্যবাদীর সাথে, সবাইকে শান্তি শৃঙ্খলাভাবে আইন মেনে দেশকে সুন্দর করে চলার তৌফিক দাও। যেই পক্ষ দেশের দায়িত্ব নিয়েছেন আল্লাহ দেশকে সুন্দরভাবে পরিচালনার তৌফিক দাও। ইসলাম দিয়ে দেশ ও জাতিকে পরিপূর্ণ খাঁটি জাতি হিসাবে কবুল করো। ইসলামিক শান্তি শৃঙ্খলা আইন কানুন মেনে নিয়ে সবাইকে শান্তি শৃঙ্খলাময় জীবন অতিবাহিত করার তৌফিক দাও। রব্বে কারীম আল্লাহ, যেই সমস্ত মানুষরা হিংসা নিন্দা করেন, আল্লাহ যেই সমস্ত মানুষরা অহংকার করেন, ক্ষমতার দাপট দেখান, ক্ষমতার বল দেখান, আল্লাহ আসল ক্ষমতা একমাত্র তোমার, তুমি তো কুল্লি শাইইন কাদির। সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সহ আল্লাহ আমরা যারা গাড়ি চালাই বিভিন্ন দেশে বিভিন্ন সময়, আল্লাহ সমস্ত রোড অ্যাক্সিডেন্ট সহ নানা প্রকার জটিল কঠিন সমস্যা থেকে হেফাজত করো। নতুন বছরে আল্লাহ আমাদের ভালো কাজের মাধ্যমে নতুন বছরটা অতিবাহিত করার তৌফিক দাও। নেক আমলের সাথে নতুন বছরটা অতিবাহিত করার তৌফিক দাও। আল্লাহ জানি না কার কখন আয়ু ফুরিয়ে যায়, কে কখন চলে যাবার ডাক এসে যায়। আল্লাহ আমাদের মনের যত আশা, মনের যত বাসা এ কারণে এক বানিয়ে পূর্ণ করে দাও। আর মনের আশাগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত মালাকুল মাউত আমাদের সামনে দিও না। জটিল কঠিন বেমারি যারা আছেন অতি দ্রুত শিফা দাও। আল্লাহ যারা সুস্থ আছি আজীবন সুস্থ রেখে তোমার মকবুল গুলামি আর ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। আল্লাহ যারা শরীক হয়েছেন সবাইকে মাফ করো, সকলের মনের আশা পূর্ণ করো এবং সবাইকে বেশি বেশি নেক আমলের জন্য কবুল করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও। সর্বদা ধর্ম দিয়ে কর্ম করার তৌফিক দাও। কোরআন তেলাওয়াত করে নিজের ইমানের জ্যোতি বৃদ্ধি করার তৌফিক দাও। সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমরা যেন কোরআন আমাদের সংবিধান হয়, কোরআনের আইন মেনে চলতে পারি। পারিবারিক ও সামাজিকভাবে আমরা যেন কোরআনের আইনকে প্রচলন করতে পারি, এ দ্বারা যেন অব্যাহত রাখতে পারি। শান্তি আর শৃঙ্খলা দিয়ে আমাদের জীবনকে সুন্দর করো রব্বুল আলামিন। নতুন বছরের আরো যত আশা আকাঙ্ক্ষা আছে আমাদের মনে দিলে প্রাণে, আল্লাহ তুমি তা কবুল করো। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকটি আরজি, প্রত্যেকটি দাবিকে তুমি একান্নিক বানিয়ে পূর্ণ করো। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।